يا أيها الذين آمنوا হে ঈমানদারেরা উদখুলু ফিস-সিলমি কাফা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আদা আদা অর্ধাবর্ধি হয়ে ইসলামের মধ্যে যেও না। আল্লাহ বলছেন পরিপূর্ণ হয়ে ইসলামের মধ্যে প্রবেশ করো। ভর্তির সময় যখন বাচ্চাকে আমরা মাদ্রাসায় বা স্কুলে নিয়ে যাই, ফরমের অপর পৃষ্ঠে অনেক শর্ত থাকে, শর্তগুলো পড়তে বলে প্রিন্সিপাল। শর্ত পড়ে যদি আমরা মানি তারপরে সন্তানকে ভর্তি করাই, ঠিক কিনা? এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, বান্দা উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে তুমি প্রবেশ করবে সাবধান। চিন্তা ভাবনা করে ইসলামের মধ্যে প্রবেশ করো। চিন্তা ভাবনা করে সঠিক তথ্য নিয়ে ইসলামের মধ্যে প্রবেশ করো। কারণ তোমাদের পিছনে একজন শত্রু আছে, তোমাকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে দিবে না। কি সেই শত্রু? আল্লাহ বলতেছেন সাবধান, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। বলেন তো শত্রুর নাম কি? জোরে বলেন। কে বলছে? আল্লাহ বলছে যে তোমাদের পিছনে একজন শত্রু আছে, এই শত্রু তোমাকে তৃতীয় কদমে যাইতে দিবে না, সাবধান। মুসলমান বন্ধুরা আমার, যতটুকু আলোচনা করব দিল দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন, তাহলে আমলের নিয়তের সঙ্গে আমল করতে পারবেন, বুঝতে পারবেন। বাজানরা আমার, মহান রব্বুল আলামিন বড় মায়া করে ডাক দিয়ে বলেন, ও আমার ইমানদার বান্দারা, ইসলামের মধ্যে প্রবেশ করবে, ভর্তি ফরম ভালো করে দেখে শুনে ইসলামের মধ্যে আসো। কারণ তোমার পিছনে একজন শত্রু আছে, ওই শত্রু কিন্তু তোমাকে সঠিক পথে চলতে দিবে না। আমি যে শর্তগুলো দিয়েছি এই শর্তগুলো তোমাকে কিন্তু মানতে দিবে না। সাবধান, ওই শত্রুকে কখনো তুমি প্রশ্রয় দিবে না। এই শত্রুর মাথার উপরে আমাদেরকে প্রথম কদম দিতে হবে। কি করতে হবে? এই শত্রুর মাথার উপরে আমাদেরকে কদম দিতে হবে। প্রথম নাম্বার কদম দিতে হবে আমার আপনার সাথেই যেটা আছে, সেটা হলো নফসে আম্মারা। নফসে আম্মারা মাথার উপরে প্রথম কদম থাকবে, দ্বিতীয় কদম থাকবে শয়তানের মাথার উপরে। যদি ঠিক থাকে, মুমিন বান্দার তৃতীয় কদম হবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুই কদম যদি ঠিক থাকে, তৃতীয় কদম, আমরা সবাই জান্নাতি, আমরা সবাই জান্নাতি, আমরা সবাই জান্নাতের প্রত্যাশী। তো জান্নাত যদি চাই, তাহলে দুই কদম ঠিক রাখবেন তো। প্রথম কদম কোথায় বলেন তো? বলেন, নফসে আম্মারা। কারণ আপনার নফস আপনাকে কখনো ভালো কাজ করতে দিবে না। আপনার নফস সব সময় খারাপ কাজের দিকে রাখবে। আপনার নফস গান হচ্ছে, এখানে প্যান্ডেলে আসতে দিবে না, গানের দিকে যাও। আপনার নফস বলবে জালসার ওই মাহফিলের মাঠে যাওয়ার দরকার নাই, এদিকে একটু আড্ডা দাও। আপনার নফস বলবে বাড়িতে বসে থাকো, কোথাকার কি হুজুর আসছে, কোথায় থেকে কি বলবে, কি আর শুনতে হবে, নামাজ নাই, কালাম নাই। এটা আপনার নফস, এটা আপনার নফসের তাকাজা। আপনার নফস সবসময় আপনাকে খারাপ দিকে টানবে। যেও না, ওখানে যেও না, বা যাও আর একটু পরে যাও, আর একটু পরে যাও, আজান হয়ে গেছে, নামাজে একটু তাড়াতাড়ি যেও না, আর একটু পরে যাও। এক সময় নামাজে দাঁড়িয়ে যায়, যাওয়া যখন হলোই না, আজকে আর না যায়, ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এই জন্য প্রথম কদম থাকবে কোথায়? কথা বল। প্রথম কদম দিতে হবে নফসে আম্মারার উপরে। প্রথম কদম থাকবে নফসে আম্মারার উপরে। কারণ নফসে আম্মারা আপনাকে কখনো নেকির কাজ করতে দিবে না। নফসে আম্মারা সব সময় আপনাকে খারাপ দিকে টানবে বাজান। এই জন্য নফসে আম্মারার গোলামি করা যাবে না। গোলামি করতে হবে কার? মুমিন বান্দা কখনোই নফসে আম্মারার গোলামি করে না। মুমিন বান্দারা গোলামি করে কার? আরো জোরে বলেন কার? মুমিন বান্দা গোলামি করবে আল্লাহ। ভালো করে শুনে না,
যদি আপনি নফসে আম্মারা নফসের গোলামি করেন, আল্লাহর গোলামি আপনি করতে পারবেন না। আপনি যদি আল্লাহর গোলামি করেন, নফসের গোলামি করতে পারবেন না। অতএব আপনি চিহ্নিত করে নেন, আপনি সঠিক করে নেন, আপনি কার গোলামি করবেন? নফসে আম্মারার গোলামি করবেন না, আল্লাহর গোলামি করবেন। একজন হিন্দু বুজুর্গ, ওর এমন একটা অভিজ্ঞতা তৈরি হয়ে গেছে, কোন অসুস্থ ব্যক্তি যদি ওর কাছে এসে বলে যে আমার জবান দিয়ে কোথাও বের হচ্ছে না, আমাকে একটু ঝাড়া দেন। আমরা বাচ্চা কাচ্চা কোনো সমস্যা হলে নিয়ে আসি না হুজুরের কাছে, ঝাড়া দিয়ে দেন। তো হিন্দুর কাছে নিয়ে যায়, বলে যে একটু ঝাড়া দিয়ে দেন। উনি একবার ফু দিলে ওনার জবানের কথা বের হয়ে যায়। বড় আশ্চর্যজনক বিষয় না? অনেক আজব বিষয় না? হিন্দু মানুষ তো একজন বুজুর্গ ব্যক্তি, মুমিন বান্দা, উনি গিয়ে বলতেছে, আচ্ছা তোমাকে এই যে একটা অলৌকিকতা, একটা আশ্চর্যজনক একটা যোগ্যতা দিয়েছে, এই যোগ্যতা তোমার কিভাবে হইল, কিভাবে পাইলে? কয় আমি যোগ্যতা পাইছি একটা কারণ আছে। কি কারণ? কয় আমি একটা আমল করি, যে আমলটা সকলেই করতে পারে না। কি আমল? কয় আমি আমার নফস যা বলে, তার উল্টোটা করি। কি কয়? আমার নফস যা বলে তার উল্টোটা করি। মানে নফস যখন বলে তোমাকে খাইতে হবে এখন, ও বলে আমি তখন খাই না। আমার নফস যখন বলে তুমি চলো, তখন আমি চলি না। আমার নফস যখন বলে তুমি এখন দৌড়াও, আমি দৌড়াই না। আমার নফস যখন বলে তুমি এখন বিশ্রাম করো, তখন আমি বিশ্রাম করি না। আমার নফস যখন বলে তুমি এখন এই কাজটা করো, এই যাত্রার প্যান্ডেলে ঢুকো, এই নারীর কাছে যাও, আমি তা যাই না। আমার নফস যা বলে আমি তার উল্টাটা করি। বুজুর্গ ব্যক্তি বলতেছে, আরে এই আমলটা তো একজন মুমিন বান্দার আমল। কার আমল? এটা তো একজন মুমিন বান্দার আমল। অথচ তুমি একজন হিন্দু মানুষ, তোমার মধ্যে এই আমলটা এসেছে, বড় আজীব বিষয়। তখন বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি যখন তোমার নফস যা বলে তুমি তা করো না, এখন আমি একটা কথা বলতে চাই। কি কথা? তোমার নফস তো চায় না তুমি কালিমা পড়ো। কি হিন্দুকে কি বলে? যে তোমার নফস তো এখন চায় না যে তুমি কালিমা পড়ো, তো সুতরাং নফস যেহেতু চায় না, তোমাকে এখন কালিমা পড়তে হবে। কারণ তুমি যদি কালিমা না পড়ো, তোমার বুজুর্গ আর থাকবে না। বাহারে হাল আমি যেটা বলতে চাচ্ছি, এটা একটা মুমিন বান্দার আমল, যে নফস যা বলবে মুমিন বান্দা তা করবে না। কারণ মুমিন বান্দা গোলামি করে কার? আরো জোরে বলেন কার? মুমিন বান্দা গোলামি করবে আল্লাহ। মুমিন বান্দা কখনো নফসের গোলামি করে না। মুসলমান ভাইরা আমার, আমি বলতে চাচ্ছি, এক নাম্বার কদম থাকবে আমার আপনার নফসে আম্মারার উপরে, দ্বিতীয় নাম্বার কদম থাকবে শয়তানের মাথার উপরে। কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আমার মুমিন বান্দারা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কারণ শয়তান তোমাদেরকে কখনো ভালো কাজ করাইবে না। শয়তান তোমাদেরকে সব সময় খারাপ কাজের দিকে নিয়ে যাবে। সাবধান, সাবধান, ওই শয়তানের ইত্তেবা তোমরা কখনোই করবে না। বাজানরা আমার, শয়তান যদি কোনো ভালো কাজ আমাদের দ্বারাই করায়, কোন সময় শয়তান কিন্তু ভালো কাজ আমাদের দ্বারাই করায়। মাথায় রাখবেন, শয়তান যদিও আমার আপনার ভালো কাজ করায়, কিন্তু ওটা ভালোর জন্য করায় না, তার ভালোর জন্য করায়, ঠিক কিনা? নেক্সট স্রোতে ধোকা দেয়। আমাদের সমাজে একটা কথা আছে না, নেক্সট স্রোতে ধোকা দেয়। শয়তান কিন্তু আমাদেরকে নেক্সট স্রোতে ধোকা দেয়, আমরা বুঝি না। হযরত নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলায় তাহাজ্জুদের সময় একজন যুবক এসে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেছে, এই মুআবিয়া, মুআবিয়া উঠো, উঠো, উঠো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে গেছে। কি ব্যাপার? কোথায় থেকে আসলে? কিভাবে আসলে? আমার তো চতুর সাইডে দরজাগুলো আটকানো, কোথায় থেকে তুমি আসলে? কিভাবে ঢুকলে? তুমি তো চোর।
কারণ এখানে এই ঘরের মধ্যে তো কেউ ঢুকতে পারে না। শয়তান বলতেছে না, আমি চোর নয়, আমি সব সময় তোমার সঙ্গে থাকি, আমি সব সময় তোমার সাথে আছি, কারণ তোমার জন্যই আমাকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। তুমি যেখানে যাও সেখানে আমি থাকি, যা করো সর্বহালতে আমি থাকি। কে তুমি, কোথায় থেকে এসেছো? বলে আমি হলাম শয়তান, তোমাকে খারাপ কাজের দিকে নিয়ে যায়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি আবার কবে এত বুজুর্গ হইলা? আজকে আমাকে তাহাজ্জুদের জন্য ডাকতেছো, বুজুর্গ হইলা কবে? তুমি তো আমাকে সব সময় খারাপ দিকে নিয়ে যাও। শয়তান ডেকে বলতেছে, ও মুআবিয়া, আমি তোমাকে খারাপ দিকে নিয়ে যাই ঠিক আছে, আজকে ওদের তোমাকে ভালোর দিকে নিয়ে এসেছি, এটা কিন্তু ঠিক না। কেন তুমি আমাকে তাহাজ্জুদের জন্য ডাকলা? আমি এই জন্য তাহাজ্জুদের জন্য ডাকলাম, গত কয়েকদিন আগে তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো নাই, যার কারণে পরের দিন সারাদিন তুমি কান্নাকাটি করেছো। তাহাজ্জুদের নামাজ না পড়ার কারণে পরের দিন সারাদিন তুমি কান্নাকাটি করেছো। অতীতে এতদিন ধরে তুমি তাহাজ্জুদ পড়েছো, আমার আল্লাহকে ভাও করতে যতটুকু না পারছো, একদিন তাহাজ্জুদ নামাজ না পড়ার কারণে, তাহাজ্জুদ কাজা করার কারণে, সারাদিন কান্নাকাটি করার কারণে আল্লাহকে বেশি আপন করে ফেলেছো। তো সব মেরা, ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর মহব্বত বড় দামি একটা জিনিস, আল্লাহর মহব্বত বড় দামি একটা জিনিস। মহব্বতের কারণে যদি চোখের পানি বের হয়, আমার আল্লাহর কাছে কিন্তু অনেক দামি হয়ে যায়, ঠিক কিনা? মুমিন বান্দার চোখের পানি আল্লাহর কাছে এত দামি, মুমিন বান্দার চোখের পানি এত দামি, এত দামি। মুসলমান ভাইরা আমার, একটা ছোট্ট ঘটনা বলি, বুঝতে পারবেন মুমিন বান্দার চোখের পানি কত দামি। তাহাজ্জুদের নামাজের সময় একটু উঠে যাবেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করে একটু নামাজ পড়বেন, দু ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন। এক ফোঁটা চোখের পানি যদি বের হয়, আমার আল্লাহ বলে, বান্দা আমি এত খুশি হই, এত খুশি হই, ওই এক ফোঁটা চোখের পানি তোর জান্নাতের কারণ হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদার বান্দা-বান্দীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আমরা ভয় করি কাকে? জোরে বলেন, কাকে? আমরা ভয় করি কাকে? নাকি নেতাকে, নাকি প্রভাবশালীকে? আমরা ভয় করি আল্লাহকে। আমার আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। ভয়ের সাথে সাথে তোমরা কি করো? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমার কাছে ওসিলা তালাশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান আমার আল্লাহ তাআলা বলেন, ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো। বান্দারে আমল করে জান্নাত পাবা না, আমল করে জান্নাতে যাইতে পারবা না, আমল করে জান্নাত পাওয়ার শক্তি তোমাদের নাই, এমন আমল তোমরা করতে পারবা না। অতএব আমার কাছে ওসিলা তালাশ করো, আমি আল্লাহ ওসিলা তোমাদেরকে জান্নাত দান করব। ওসিলা তালাশ করো আমার কাছে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা দুইজন বান্দাকে নির্দেশ দিবে, যাও তোমরা জাহান্নামে চলে যাও। তোমাদের জাহান্নামের নির্দেশ হয়ে গেছে, সারা জীবন গুনাহ করছো, নেকি করো নাই, যাও জাহান্নামে চলে যাও। কথাগুলো দিলের কানে বুঝবেন। বলার সাথে সাথে দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি হেঁটে হেঁটে আস্তে আস্তে জাহান্নামের দিকে যাবে, আর পিছনে বারবার তাকাবে। আর একজন ব্যক্তি এক দৌড় মেরে জান্নাতের গেট পর্যন্ত চলে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা দাঁড়াও, দাঁড়াও, তোমাকে জান্নাতের নির্দেশ দিলাম, তুমি আস্তে আস্তে যাওয়ার পিছনের দিকে তাকাও, কেন, কি হয়েছে? বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, জাহান্নামে যাওয়ার নির্দেশ যখন আপনি দিলেন, দুনিয়ার বুকে আপনার দেওয়া শক্তি নিয়ে চলেছি, আপনার দেওয়া নিয়ামত নিয়ে চলেছি, কোনদিন আপনার নির্দেশ পালন করতে পারি নাই।
আপনি মসজিদে মাইক দিয়ে ডাক দিয়েছেন, আসো নামাজের জন্য আসো, কিন্তু নামাজের জন্য যাই না। আপনার কোনো নির্দেশ পালন করতে পারি না। এই শেষ সময় এসে আমাকে জান্নাতের নির্দেশ দিয়েছেন। ও আল্লাহ, দুনিয়াতে আপনার নির্দেশ পালন করতে পারি না, কিন্তু এই ময়দানে মাহশারে একটা আশায় নিয়ে আমি আপনার দিকে বারবার তাকাই। আমাকে যখন জাহান্নামের নির্দেশ দিলেন, আমি জাহান্নামের দিকে যাই। আমি তো শুনেছি আপনার রহমতের অভাব নাই, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো গফফার। আমি আপনার মায়া, আপনার রহমতের আশায়, আমি আপনার মাগফিরাতের আশায় জাহান্নামের দিকে যাই আর বারবার পিছনের দিকে তাকাই। মাবুদ, দুনিয়ার বুকে আপনার কোনো নির্দেশ পালন করতে পারি না, আখিরাতে এসে যদি এই বিপদের সময় যদি আপনার নির্দেশ পালন না করি, তাহলে তো বান্দার কাতারে আমার নামটা থাকে না। এই জন্য যাই জাহান্নামের দিকে যাই, কিন্তু বারবার তাকাই আপনার রহমতের আশায়। ওসিলা কত দামি একটা জিনিস, ওসিলা কত দামি একটা জিনিস। দেখেন আল্লাহ বলেন ওসিলা তালাশ করো। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে দুনিয়ায় আমার নির্দেশ পালন করতে পারে নাই তো কি হয়েছে, আখিরাতে এসে তো আমার নির্দেশ পালন করেছো। আখিরাতে এসেও তো আমার রহমতের আশা ছাড়ো নাই, আমার রহমতের আশা তুমি এখনো বাদ দাও নাই। অতএব আমার রহমতে জোশ মারছে, যারে বান্দা যা, আমি আল্লাহ এই একটা ওসিলা তোকে জান্নাত দান করলাম। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আরে বান্দা দৌড় মারলি কেন, কি হয়েছে তুই দৌড় মারলি কেন? জাহান্নাম সম্পর্কে কি তুই জানিস না? জাহান্নাম যে কত ভয়ানক জায়গা তুই কি জানিস না? জাহান্নামের কথা বলা মাত্র তুই দৌড় মারলি। আল্লাহ বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ যখন জাহান্নামের কথা আপনি বললেন তখন চিন্তা করলাম দুনিয়ার বুকে আপনার কোনো নির্দেশ পালন করি নাই। আপনি ডানে যাইতে বলছেন, আমি বামে গেছি। আপনি যখন যেদিকে যাইতে বলছেন আমি সেই দিকে না গিয়ে আমি অন্যদিকে গেছি। শয়তানের তাবেদারি করছি, নফসে আম্মারার তাবেদারি করছি। দুনিয়ার বুকে আপনার কোনো নির্দেশ পালন করতে পারি নাই। শেষ সময় এসেও যদি আপনার একটা নির্দেশ পালন না করি, তাহলে তো আপনার বান্দা হওয়ার যোগ্যতাই আমার থাকে না। এই জন্য শেষ সময় এসে জাহান্নামে যাই আর যেখানেই যাই আপনার একটা নির্দেশ পালন করবই করব, এই আশা নিয়ে আমি জাহান্নামের দিকে দৌড় দিয়েছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা আমার প্রতি কত আশা, আমার জন্য কত ভালোবাসা, আয় আয় আয়, আমি আল্লাহ মাফ করে দিলাম। শেষ সময় যখন একটা নির্দেশ মানছি, আমি আল্লাহ জিন্দেগীর সকল গুনাহ মাফ করে তোদেরকে জান্নাতি বলে ঘোষণা দিলাম। এটা হলো ওসিলা। আমার আল্লাহ বলে, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। ও বান্দা, ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো। কি সেই ওসিলা? বাজানরা আমার দিলের কানে একটু শুনেন, দিলকে একটু বোঝানোর চেষ্টা করেন। আমার আল্লাহ বলে ওসিলা তালাশ করো। কি ওসিলা তালাশ করব? মহান আল্লাহ তাআলা হাত দিয়েছেন, হাতের শক্তি দিয়েছেন, জবান দিয়েছেন, জবানের শক্তি দিয়েছেন, পা দিয়েছে, পায়ের শক্তি দিয়েছেন। দিয়েছেন কি দেন না? সব নিয়ামতের শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। এই নিয়ামতের কত অপব্যবহার করলাম, এই নিয়ামত দিয়ে কত আমরা গুনাহ কাজ করলাম, করছি কিনা বলেন? আল্লাহ চাইলে আমার হাতের শক্তি নিয়ে যাইতে পারতো, আল্লাহ চাইলে আমার পায়ের শক্তি নিয়ে যাইতে পারতো, আল্লাহ চাইলে আমার জবানের শক্তি নিয়ে যাইতে পারতো, আল্লাহ চাইলে আমার ব্রেনের শক্তি নিয়ে যাইতে পারতো, কিন্তু আল্লাহ নেন নাই। আল্লাহ বলেন ওসিলা তালাশ করো। এইটা একটু ভাবার চেষ্টা করেন। আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে হাত দিয়েছেন, হাতের শক্তি দিয়েছেন, জবান দিয়েছেন, জবানের শক্তি দিয়েছেন, পা দিয়েছেন, পার শক্তি দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, মস্তিষ্কের শক্তি দিয়েছেন। ওগো আল্লাহ, এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত নেওয়ার পরেও আমি বান্দা নফসে আম্মারা তাবেদারি করে গুনাহ করেছি। ওগো আল্লাহ, গুনাহ
করেছি, নফসে আম্মারার ধোঁকায় পড়ে এই চিন্তা ভাবনা নিয়ে দিলকে বুঝায় একটা বার যদি বলতে পারেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা নিজেকে নত করে যদি একবার বলতে পারি আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ একবার আস্তাগফিরুল্লাহ বলার কারণে তুই অতীতের সকল গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি বলে ঘোষণা দিলাম। এটা হলো ওসিলা। এটা কি? এটা হলো ওসিলা। এই ওসিলা তালাশ করতে বলছেন আল্লাহ। আমল করে জান্নাত পাওয়া যাবে না বাজান। কি আমল করি আমরা? এই আমল দিয়ে 14,000 কি 14,000 বছরের রাস্তা পাড়ি দিয়ে জান্নাতে যাইতে হবে, ঠিক না? 14,000 বছরের রাস্তা পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আমার আল্লাহ বলে আবতাহু ইলাইহিল ওসিলা, ওসিলা তালাশ করো আমার কাছে। কি সেই ওসিলা? বলে বান্দা আমার মায়া নিয়ে, আমার ভালোবাসা নিয়ে একবার জবান দিয়ে বলো সুবহানাল্লাহ, একবার বলো আল্লাহু আকবার, একবার বলো আলহামদুলিল্লাহ। ওই একবার যদি আমার মায়ের সঙ্গে তোর মায়াটা মিলে যায়, একবার সুবহানাল্লাহ তোকে জান্নাত পর্যন্ত পৌঁছা দিতে পারে। বাজান আমার এই জন্য ওসিলা তালাশ করতে হবে, ঠিক কিনা? ওসিলা তালাশ করতে হবে। এরপরে আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ও বান্দা ওসিলা তালাশ করো, আর কি করো? ওয়াজাহিদু ফি সাবিলিহি। এই ওসিলা তালাশের জন্য ঘর থেকে বের হয়ে যাও। ঘরের বেশি থেকে ওসিলা তালাশ করা যাবে? কথা বলেন না। ওসিলা তালাশের জন্য ঘর থেকে বের হও। রাস্তা খুলে দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? রাস্তা খুলে দেওয়ার মালিক। কেমনে আল্লাহ রাস্তা খুলে দিলে একটু দিল দিয়ে বুঝেন। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি গোরস্থানের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন। গোরস্থানের মধ্যে দিয়ে যখন মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি হেঁটে যাচ্ছেন, যাওয়ার পথে দেখে দুইজন ব্যক্তি এরকম একটা টেবিল নিয়ে কি যেন লেখালেখি করতেছে। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, কে গো? কোথায় তোমাদের বাড়ি? কোথায় তোমাদের ঘর? কোথায় থেকে এসেছো? কি করো এখানে? এই গোরস্থানের মধ্যে তো মানুষ নাই, তোমরা কোথায় থেকে এসেছো? ওই দুইজন লোক বলে, আমাদের বাড়ি জমিনে না, আমাদের বাড়ি হলো আসমানে। আমরা হলাম আল্লাহর রহমতের নূরানির তৈরি ফেরেশতা। তো এখানে কি করো? কি কাজ তোমাদের এখানে? বলে, এখানে আমরা দুইজন আল্লাহর নির্দেশে এই জমিনে জান্নাতি মানুষের নামের লিস্ট করতেছি। কি করতেছে? জান্নাতি মানুষের নামের লিস্ট করতেছে। এই জমিনে যারা নেককার মানুষ, যারা নেককার মানুষ, তাদের নামগুলো লিস্ট করতেছে। সুবহানাল্লাহ। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, ভালো কথা, নামের লিস্ট করতেছো তো ভালো কথা। তো দেখো না, আমি মালিক বিন দিনারের নাম কি তোমার লিস্টে আছে না? ফেরেশতারা খাতাটা নিয়ে উল্টা পাল্টে চতুর্দিকে দেখার পরে বলে, নেই, তোমার নাম নেই। সুবহানাল্লাহ বলে। কি বলে? তোমার নাম নেই। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র বলছে তোমার নাম না, দিলের মধ্যে ভয় পয়দা হয়ে গেছে। দিলের মধ্যে ভয় পয়দা হয়ে গেছে। আহারে, আমার নাম নাই, নেককার বান্দার কাতারে আমার নাম নাই, জান্নাতি মানুষের কাতারে আমার নাম নাই। তাহলে মনে হয় আমার নাম কি জাহান্নামের কাতারে চলে গেছে। কারণ নেককার বান্দাদের কাতারে যদি নাম না থাকে, নিশ্চিত নাম কোথায় থাকবে? কোথাকার? জাহান্নামের কাতারে থাকবে। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন ওই জামানার মধ্যে একজন খাঁটি ওলি, একজন মুহাদ্দিস মানুষ। এরপরও চিন্তা করে গেছে, আহারে, আমার নাম নেককার বান্দার কাতারে নাই, তাহলে মনে হয় আমার নামটা জাহান্নামের কাতারে চলে গেছে। চিৎকার মেরে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। হুঁশ আসার পরে ডাক
কি হুঁশ আসার পরে দেখে এখনো পর্যন্ত তারা লেখালেখি করতেছে। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও ভাই, আমার নাম না, যাদের নামগুলো লিখতেছেন তাদেরকে আমি বড় মায়া করি, তাদেরকে বড় ভালোবাসি, তাদেরকে আমি বড় মহব্বত করি। যদিও তাদের কাতারের মানুষ আমি নয়, কিন্তু তাদেরকে আমি মহব্বত করি। আমার রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে থাকবে তার সাথে কিন্তু কিয়ামত হবে, ঠিক কিনা? আল মারউ মা'a মান আহাব্বা, আপনি যার সাথে সম্পর্ক রাখবেন কিয়ামতের দিন তার সঙ্গে উঠতে হবে। এজন্য সম্পর্ক কার সাথে করবেন? কথা বলেন, কার সাথে করবেন? নাকি আলেমের দুশমন হবেন? আলেমের সঙ্গে কখনো বেয়াদবি করবেন না, হুজুরদের সঙ্গে কখনো বেয়াদবি করবেন না। মাদ্রাসার ছাত্রের মাথায় হাত দিয়ে দোয়া করবেন আর বলবেন, বাবা তোমরা মাসুম বাচ্চা, আমরা গুনাহগার, আমাদের জন্য একটু দোয়া করে দোয়া নেওয়ার চেষ্টা করবেন। বাজান সময় বড় অল্প, বেশি কথা বলবো না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আমার রাসূল বলেছেন, তুমি যেমন লোকের সঙ্গে ঘোরাফেরা করবে সেই কওমের সঙ্গে তোমার হাসর নাসর হবে। যাদের নামগুলো লিখতেছো, আমি যদিও এই কাতারের মানুষ নয়, ওই যোগ্যতা আমার নাই, কিন্তু তাদেরকে আমি বড় মহব্বত করি। মহব্বত করলে তো আল্লাহও খুশি হয়, হুজুরকে মহব্বত করলে আল্লাহও খুশি হবে, ঠিক কিনা? এই জন্য বাজান সম্পর্ক রাখবো এমন একজন মানুষের সঙ্গে, আমি নিজেও বিপদে পড়লে যদি ওই মানুষ আল্লাহর আদালতে খালিস বান্দা হয়ে যায়, যদি গুনাহ মাফ পেয়ে যায়, তার সঙ্গে যদি আমার ভালো সম্পর্ক থেকে থাকে, ওই ওসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করতে পারে। একটা সমাজের একজন সবচাইতে নিম্নমানের জঘন্যতম একজন মানুষ, যুবক ব্যক্তি, সব সময় মদ, জুয়া, গাঁজা, নারী কেলেঙ্কারি, যত রকমের অপরাধ আছে সব অপরাধ করে। তো উনি জামানার ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বলতেছে যে, হুজুর আপনার বন্ধু হতে চাই। সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ক্লাস করতেছে, ছাত্ররা চিন্তা করে গেছে, এখন এই বদমাশকে যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বন্ধু বানান, তাও বিবাদ। दिल्ली का लड्डू जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। তো চিন্তা করে গেছে, যদি এখন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে বন্ধুত্ব করে তাও বিপদ। কারণ সমাজের মানুষ কি বলবে? আরে জামানার ইমাম, যাকে আমরা এত মহব্বত করি, এত ভালোবাসি, এত ভালো মনে করি, আর তার সম্পর্ক একজন জেনাকারের সঙ্গে, তার সম্পর্ক একজন বদমাশের সঙ্গে, ঠিক কিনা? কথা বলবে না? আবার যদি তার সঙ্গে বন্ধুত্ব নাও করে, সেও মেরে দিবে, আছে না? হাদিকে মারছে না কয়দিন আগে, আজকে বাংলাদেশে চলে আসছে তার লাশটা, আল্লাহ মাফ করুক। তো চিন্তা করে গেছে এখন কি করা যায়। তুমি তো জামানার ইমাম, উনি এমন একটা ইমাম আমরা পাইছি, আসলে কোথায় চলে আসে না বললে হয় না, তো যাক বলবো না। তো এমন একজন ইমাম আমরা পাইছিলাম, যার বেন, যার খেয়াল প্রত্যেকটাই মনে হয় যেন চুম্বক। সুবহানাল্লাহ বলেন। মানে যখন যেটা প্রয়োজন ওনার মাথার মধ্যে অটোমেটিকলি চলে আসে। তখন বন্ধুত্ব করবে কেমনে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, ঠিক আছে বন্ধুত্ব করবো, শর্ত আছে। কি শর্ত? তোমার যত রকমের অপরাধ আছে সকল অপরাধ করার পারমিশন আমি দিলাম, শুধু একটা অপরাধ ছাড়তে হবে। কয় একটা ব্যাপার হলো, একটা অপরাধ ছাড়বো, ঠিক আছে ছেড়ে দিলাম। বুঝো? হ্যাঁ বুঝছি। পরে যেন মিস না হয়। হ্যাঁ মিস হবে না, একটা অপরাধ ছাড়ো শুধু, বাকি যত অপরাধ আছে তুমি করো। কি অপরাধ? তুমি আজ থেকে নিয়ে যতদিন আমার সঙ্গে বন্ধুত্ব রাখবে, কোনোদিন মিথ্যা কথা বলবা না। কি বলবা না? মিথ্যা কথা বলবা না। একটা অপরাধ শুধু ছেড়ে দিবে। তুমি কোন মেয়ের কাছে গেলে আমার দেখার বিষয় না, তুমি মদ খাইলে দেখার বিষয় না, তুমি জুয়া খেললে দেখার বিষয় না, তুমি কি করলে আমি একটাও হিসাব দিব না, শুধু একটা অপরাধ ছাড়ো, তুমি কোনোদিন মিথ্যা কথা বলবা না। বাজানরা, আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, যদি একটা গুনাহ ছাড়ো তাহলে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি।
ঠিক আছে, হ্যাঁ আপনি দেন, হাত বাড়ায় দেন, আমার সঙ্গে বন্ধুত্ব করেন, আমি ওই একটা গুনাহ ছেড়ে দিব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাতে হাত রেখে বন্ধুত্ব করে বলে, ও বন্ধু, বন্ধু হইলে কিন্তু বন্ধুর শর্ত মেনটেন করে চলতে হবে। আজকে তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করলা, আজকে চলে গেলা, আবার 1 বছর পরে আসবা, বন্ধুত্ব কিন্তু থাকবে না। বন্ধুত্ব হইলা ঠিক আছে, মাঝে মাঝে একটু দেখা কইল, সুবহানাল্লাহ, মাঝে মাঝে একটু আইসো, মাঝে মাঝে একটু দেখা করে যাইও, কোনো সমস্যা হবে না, কিন্তু একটা গুনাহ তুমি ছেড়ে দিও। চলে গেছে যুবক। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বন্ধুত্ব করেছে একজন বদমাশের সঙ্গে, চলে গেছে। যাওয়ার পরে পরের দিন বন্ধুরা বলে, বন্ধু আসো আসো, আজকে মদের আড্ডা দিবা না? আজকে মদের আড্ডায় আসো না কেন? তুমি আসো। আজকে যাবো না, ভালো লাগতেছে না, কাল যাব। আজকে যাবো না, কাল যাব। ঠিক আছে, আজকে না গেলে কিছু করার নাই, কাল আসো। পরের দিন আবার বন্ধুরা এসে বলতেছে, বন্ধু আসো আসো, গতকাল তোমাকে না পেয়ে আমরা আনন্দ উৎসব করতে পারি না, আজকে আসো, আজকে সকলে মিলে আমরা একটু এনজয় করবো। বন্ধু আজকেও মনটা বড় খারাপ, আজকেও যাবো না, যাও কাল যাবো। বাজার না আমার এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন চলে গেছে, যায় নাই, একটা চিন্তায় যায় না, আমি আজকে আমার বন্ধুদের সঙ্গে মদের আড্ডায় বসবো। কাল যদি আমার বন্ধু ইমামে আবু হানিফা বলে, বন্ধু আমি হলাম এই জামানার বড় ইমাম, আমাকে সকল মানুষ এত মহব্বত করে, আমাকে সকল মানুষ এত ভালোবাসে, আর তার বন্ধু হয়ে তুমি কি মদের আড্ডায় গেছিলা? আর আমি যদি বলি গেছিলাম, তাহলে আমার বন্ধু মনে কষ্ট পাবে। আর যদি বলি বন্ধু যাই না, তাহলে তো মিথ্যা কথা হয়ে যাবে, বড় বিপদ। কথা বলেন ঠিক কিনা? বাজান আমার 1 সপ্তাহ পরে যখন ওই যুবকটা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসেছে, আসার পরে বলতেছে, ওরে বন্ধু আয় আয়, আমার বুকে আয়, তোর চেহারা দেখে আমি মনে করেছি তুই মদ খাস নাই, তোর চেহারা দেখে আমি মনে করেছি তুই মদ খাস না, তোর চেহারাই বলে দিচ্ছে তুই খারাপ কিছু করিস না, তুই আয় আয় আমার বুকে আয়। ইমামে আবু হানিফা যুবককে বুকের সঙ্গে জড়ায় বলে, যুবক, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। শুধু আমার সঙ্গে সম্পর্ক করার কারণে জীবনের সকল অপরাধ তুমি 7 দিনের মধ্যেই মিটে গেল। বাজানরা আমার বেশি কথা বলতে চাই না, শুধু এতটুকু বুঝাইতে চাইলাম, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। হুজুরদের সঙ্গে থাকবেন, আলেম ওলামার সঙ্গে থাকবেন, নামাজ কালাম ঠিক মতো পড়বেন, গুনাহ করেন ঠিক আছে, গুনাহ এমনি আপনার কাছ থেকে সরে যাবে। আপনি গুনাহ ছাড়বেন, এটা তো দূরের কথা, গুনাহ আপনাকে ছাড়বে না। এজন্য গুনাহ ছাড়ার আগে চিন্তা করতে হবে, আমি আগে ভালো কাজ করি। সাহাবারা নামাজও পড়ে গুনাহ করে, কি করে? সাহাবারা নামাজও পড়ে গুনাহ করে, বাকি সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, ও তো নামাজও পড়ে গুনাহ করে, অথচ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এটা কেমন হলো? আল্লাহ রাসূল বলে, সাহাবী ও নামাজ পড়তে দাও, নামাজ পড়তে থাক, এক সময় তাকে ওই নামাজই সকল গুনার কাছ থেকে ফিরিয়ে আনবে। সুবহানাল্লাহ। না শেষ করে দিয়েছি বাজার না আমার, বলতেছিলাম এই জন্য সৎসঙ্গ রাখবেন তো ইনশাআল্লাহ। এদিকে তাকান, এদিকে তাকান, মুতাওয়াজ্জিহান ইলা জিয়াদিল হুজুর, ওইদিকে না এদিকে তাকান। হুজুরও বয়ান করবে, খুব সুন্দর বয়ান করে আমার বড় ভাই, ওনারা শুনবেন। আমি খুব সংক্ষিপ্ত সময়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে সৎ সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যাদের নামের লিস্ট করতেছো তাদেরকে বড় মহব্বত করি, তাদের নামের মধ্যে আমার নাম না লিখলেও হাসিয়ার মধ্যে বা এই পৃষ্ঠার কোনায় কোনায় চিপায় আমার নামটা একটু লেখো না। এই কথা বলা মাত্রই 2 জন ফেরেশতা উধাও, নাম চলে গেছে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বেহুশ, আহারে
আমার নাম কি জাহান্নামের কাতারে থেকে গেল, কিভাবে জান্নাতীদের কাতারে নেওয়া যায়। দৌড় দিয়ে মসজিদে চলে গেছে, নামাজ পড়তেছে, নামাজের পরে নামাজ, নামাজের পরে নামাজ, খাওয়া নাই, পড়া নাই, দুনিয়ার সকল চিন্তা চলে গেছে। আমি কি জাহান্নামে যাব, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। তাহলে নেককার বান্দার কাতারে তো আমার নাম নেই, আমি তো নির্ঘাত জাহান্নামে যাব। আমি এই চিন্তা করতে করতে 2 দিন যখন পার হয়ে গেছে, না খাওয়ার কারণে শরীরটা বড় দুর্বল হয়ে পড়েছে। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহির চোখে ঘুম চলে এসেছে, ঘুমায় পড়ছে। মাথাটা আঘাত করে যখন ঘুমায় পড়ছে, একটু পরে ওই যে 2 জন ফেরেশতা যারা নামগুলো লিখতেছিল, ওই 2 জন ফেরেশতা এসে ডেকে বলতেছে, ও মালিক, বড় কষ্ট পাইছো দিলে, আল্লাহ তোমার নাম লেখে নাই, এটা শুনে বড় কষ্ট পাইছো। আমরা যখন জমিনের খাতাটা নিয়ে মহান মালিকের খাতাটা সঙ্গে এই খাতাটা মিলাইলাম, তাকিয়ে দেখলাম আমাদের জমিনের এই খাতায় আপনার নাম না থাকলেও কি হবে। মহান আল্লাহ তাআলা রহমত, আল্লাহ তাআলা বরকতময় যে খাতা, মাহবুব বান্দাদের কাতারে আপনার নামটা লেখা আছে। তোমার নাম আমাদের খাতায় নাই, তবে মালিকের খাতায় আছে, চিন্তা করো না। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠলেন, সুবহানাল্লাহ। বাজার নামার এই জন্য বের হতে হবে, ওসিলা তালাশের জন্য বের হতে হবে। যদি আপনি ওসিলা তালাশের জন্য বের হন, রাস্তা খুলে দিবে আমার আপনার মালিক, ঠিক কি না? ওসিলা তালাশের জন্য আমাদেরকে বের হতে হবে। আল্লাহ বলেন, লাআল্লাকুম তুফলিহুন, যদি এটা করতে পারো তাহলে তোমরা কি কামিয়াবি হতে পারবে, কামিয়াবি হতে পারবে। তো যে কথা বলতেছিলাম, বাজানটা আমার, চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি, চোখের পানির দাম অনেক বেশি। হুজুরা চলে এসেছে, আর কি কথা বলবো বলেন। আবার যদি ওই ডালে ফিরে যায়, এই সময়ের দরকার। এই জন্য যতটুকু কথা বললাম, বেশি কথা বাড়াবো না, বেশি রাতও করবে না। তো আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। যতটুকু কথা বললাম, আল্লাহ তাআলা যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। আপনারা যারা শুনলেন সকলে আমল করার চেষ্টা করবেন, আর আমলের পাশাপাশি একটু জিকির করবেন, একটু ওসিলা তালাশ করবেন, সৎ সম্পর্ক তৈরি করবেন। আল্লাহ তাআলা এই সমস্ত ছোট ছোট কি নেকির জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দান করবেন। ছোট ছোট নেকির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, রুব্বা আমালিন সাগীরিন তুআযিমুহুন নিয়্যা, রুব্বা আমালিন কাবীরিন তুসাইয়িরুহুন নিয়্যা। ও আমার উম্মতেরা, এমন কিছু ছোট ছোট আমল যা তোমাদের চোখে আসবে না, এই আমলগুলো দিলে মায়া থাকার কারণে, দিলে মহব্বত থাকার কারণে, আল্লাহর ভালোবাসা থাকার কারণে ওই ছোট আমলটা এত বড় হয়ে যাবে, ওই ছোট্ট একটা আমল তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আবার তোমার নিয়ত খারাপ হওয়ার কারণে, মায়া না থাকার কারণে, মালিকের দরদ না থাকার কারণে বড় আমল করবে, নামাজ তাহাজ্জুদ করবে, 5 ওয়াক্ত পড়বে, 6 ওয়াক্ত পড়বে, কিন্তু আমল করছে, বড় অহংকার করছে, মানুষ দেখানো নামাজ পড়ছে। আল্লাহ রাসূল বলেন, এই এত আমল নিয়ে যা, দেখবে তোমার আমল কিছুই নেই, তোমার আমলের খাতাটা কি জিরো, কিছুই নেই। এই জন্য মালিকের মহব্বত, মালিকের মহব্বত, মালিকের ভালোবাসা দিলে রেখে যে কাজই করেন, মালিক বড় খুশি হবে। আল্লাহ তাআলার মহব্বত নিয়ে আমাদের সকল ইবাদত করার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।